ইসলামিক পরকালবিদ্যায় মালহামা বলে একটা মহাযুদ্ধের কথা বলা আছে, শুনেছেন নিশ্চয়? এখন প্রশ্ন হল, এটা কি শুধুই একটা পুরনো দিনের কথা, নাকি আজকের দুনিয়ার সাথে এর কোনো যোগসূত্র থাকতে পারে? আসেন, আমরা কিছু নির্দিষ্ট হাদিসের আলোকে এই রহস্যময় ঘটনাক্রমটা একটু ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। ব্যাপারটা ভাবার মতোই, তাই না? মানে হাজার হাজার বছর আগে লেখা কিছু কথা, সেগুলোকে আসলেই আজকের এই দুনিয়া, এই যে এত অস্থিরতা, এসবের কথা বলতে পারে, নাকি এগুলোকে আমরা শুধু রূপক হিসেবেই দেখব? চলেন, এই প্রশ্নটা মাথায় রেখেই আজকের আলোচনায় এগোনো যাক। তো আমরা কিভাবে এগোব? প্রথমে দেখব পতনের মূল ভবিষ্যৎবাণীটা কি। এরপর দেখব কিভাবে একটা ঘটনা আরেকটা ঘটনার জন্ম দিচ্ছে, অনেকটা ডমিনো ইফেক্টের মতো। তারপর কিছু পুরনো নামের আধুনিক পরিচয় খুঁজব, আর সব শেষে দেখব এই ভবিষ্যৎবাণীগুলো আজকের দিনে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, আলোচনায় গভীরে যাওয়ার আগে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। সেটা হলো হাদিস। হাদিস হচ্ছে নবীর বাণী আর তার কাজের সংকলন, যা কোরআনের পর মুসলিমদের জন্য একটা প্রধান গাইডলাইন হিসেবে কাজ করে। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি কিন্তু এই হাদিসগুলোই। তো আমাদের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে হজরত হুজাইফা রাজিয়াল্লাহ থেকে বর্ণিত একটা বিখ্যাত হাদিস। তাকে কিন্তু নবীর রহস্যের রক্ষক বলা হতো, আর তার বলা কথাগুলোই ভবিষ্যতের এক ভয়াবহ ঘটনাক্রমের ছবি আমাদের সামনে তুলে ধরে। এই ভবিষ্যৎবাণীর শুরুটা হচ্ছে মিশরকে দিয়ে। হাদিসে বলা হচ্ছে, বিশ্বজুড়ে যে পতনের একটা ধারা শুরু হবে, তার প্রথম ধাক্কাটা আসবে মিশরের পতনের মাধ্যমে। মানে এটাই হবে সেই বিশাল ঘটনাক্রমের প্রথম ডমিনো। আর ঠিক এখান থেকে ব্যাপারটা একটা ডমিনো এফেক্টের মতো হয়ে যায়। একবার ভাবুন তো, এক জায়গার পতন কিভাবে হাজার মাইল দূরে আরেকটা পতনের কারণ হতে পারে। চলেন দেখি এই চেনটা আসলে কিভাবে তৈরি হয়েছে। এখানেই দেখুন ঘটনাগুলো কিভাবে একটার সাথে আরেকটা বাঁধা। মিশরের পতনের পর তুরস্কের পতন, সেটার কারণ আবার দায়লামি। তারপর ডায়লামির পতনের কারণ আর্মেনিয়া, আর্মেনিয়ার পতনের কারণ খাজার। প্রত্যেকটা পতনই যেন পরেরটার জন্য রাস্তা তৈরি করে দিচ্ছে। এটা কিন্তু একটা জটিল ভূ-রাজনৈতিক শৃঙ্খলের দিকেই ইঙ্গিত করে। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ না। হাদিস অনুযায়ী মধ্যপ্রাচ্যে যখন এই তোলপাড় চলবে, ঠিক একই সময়ে দক্ষিণ এশিয়াতেও কিন্তু আরেকটা ডমিনো চেইন শুরু হয়ে যাবে। চলেন এবার ওই দিকটা একটু নজর দিই। এই দ্বিতীয় চেইনটা আমাদের উপমহাদেশ আর তার বাইরের কিছু শক্তিকে নিয়ে। এখানে বলা হচ্ছে সিন্ধুর পতন হবে হিন্দুস্তানের কারণে, আবার হিন্দুস্তানের পতনের কারণ হবে তিব্বত, আর সবশেষে তিব্বতের পতন হবে নাসারা বা পশ্চিমা শক্তির হাতে। এখন আসল প্রশ্নটা হলো, এই যে পুরনো নামগুলো, যেমন ধরেন দায়েলামি বা খাজার, এগুলো আজকের দিনে আসলে কারা? কিছু আধুনিক ব্যাখ্যা আছে যেগুলো এই পুরনো ভবিষ্যৎবাণীগুলোকে আজকের দুনিয়ার জিওপলিটিক্যাল ম্যাপের উপর বসানোর চেষ্টা করেছে, আর ফলাফলটা কিন্তু বেশ অবাক করার মতো। তো এই ব্যাখ্যাগুলো কি বলছে? দাইলামি মানে ধরা হচ্ছে কুর্দিদের, খাজার মানে রাশা, তিব্বত মানে আজকের চীন, আর সিন্ধু মানে পাকিস্তান। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ব্যাখ্যাটা হলো রামুলকে নিয়ে। ঐতিহাসিকভাবে এটা দিয়ে রোমানদের বোঝানো হতো, কিন্তু অনেক বিশ্লেষক মনে করেন এর আধুনিক রূপ হল আমেরিকা। একবার ভাবুন তো, একটা প্রাচীন ভবিষ্যৎবাণীতে আমেরিকার মতো একটা সুপার পাওয়ারের উল্লেখ। আচ্ছা, এবার আমরা আরেকটা হাদিসের দিকে যাব। এখানে বিভিন্ন অঞ্চলের পতনের কারণ হিসেবে শুধু যুদ্ধের কথা বলা হয়নি, বরং এর সাথে যোগ হয়েছে আরও ভয়ঙ্কর সব প্রাকৃতিক আর অর্থনৈতিক দুর্যোগের কথা। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। দেখুন, এখানে শুধু যুদ্ধ বা সামরিক সংঘাতের কথা নেই, প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক সংকট, সামাজিক অবক্ষয় সবকিছুর কথাই বলা হয়েছে। মিশরে নীলনদ শুকিয়ে যাওয়া, মক্কা মদিনায় দুর্ভিক্ষ, ইয়েমেনে পঙ্গপাল, ইথিওপিয়ায় ভূমিকম্প। কারণগুলো এত রকমের যে আজকের দুনিয়ার ক্লাইমেট চেঞ্জ বা ইকোনমিক ক্রাইসিসের সাথে একটা মিল কিন্তু অনেকেই খুঁজে পান। এই দ্বিতীয় হাদিসটা আবার দুটো নির্দিষ্ট সংঘাতের ওপর খুব জোর দেয়। এক, কুর্দিদের হাতে তুর্কিদের পতন, আর দুই, আমেরিকার হাতে চীনের পতন। বুঝতেই পাচ্ছেন আজকের জিওপলিটিক্যাল সিচুয়েশনে এই দুটো পয়েন্ট কতটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে অনেক বিশ্লেষকের কাছে। এখন আমরা এই আলোচনার সম্ভবত সবচেয়ে অবাক করা অংশে চলে এসেছি। কিছু ব্যাখ্যা অনুযায়ী
এই ভবিষ্যৎবাণীগুলো এখন ঠিক কোন পর্যায়ে আছে? চলেন দেখা যাক। 50%। হ্যাঁ, একদম ঠিক। কিছু বিশ্লেষকের মতে আমরা এই ভয়াবহ ভবিষ্যৎবাণীর অর্ধেক পথ নাকি ইতিমধ্যেই পার করে ফেলেছি। এই দাবির পেছনে যুক্তিটা কি? যুক্তিটা হল হাদিসে বলা কিছু ঘটনা, যেমন ধরেন ইরাকের ধ্বংসযজ্ঞ, সেগুলো তো আমাদের চোখের সামনেই ঘটে গেছে। এই ব্যাখ্যা অনুযায়ী ডমিনোগুলো পড়া অলরেডি শুরু হয়ে গেছে, আর আমরা এই ঘটনাক্রমের প্রায় মাঝপথে দাঁড়িয়ে আছি। তো এত সব তথ্যের পর শেষ পর্যন্ত আমাদের জন্য বার্তাটা কি? এই ব্যাখ্যাগুলো একটা চূড়ান্ত পর্যবেক্ষণের মধ্যে দিয়ে পুরো বিষয়টার একটা সারসংক্ষেপ টানার চেষ্টা করে। তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে, এই ব্যাখ্যাগুলো কিন্তু কোনো অ্যাকশন নিতে বলছে না, বরং যা বলছে তা হল বিশ্বের ঘটনা প্রবাহের দিকে নজর রাখতে, সচেতন থাকতে আর সবকিছুকে পর্যবেক্ষণে রাখতে। এটা কোনো কিছুর জন্য ঝাঁপিয়ে পড়ার ডাক নয়, বরং একটা গভীর পর্যবেক্ষণের বার্তা। আর এই প্রশ্নটা দিয়েই আমরা আজকের আলোচনা শেষ করতে চাই। এই যে এত পুরনো সব লেখা, এই ভবিষ্যৎবাণীগুলো, এগুলো কি শুধুই ইতিহাসের দলিল, নাকি বর্তমান আর ভবিষ্যৎকে দেখার জন্য এগুলো আমাদের হাতে একটা নতুন চশমা তুলে দেয়? উত্তরটা হয়তো এক একজনের বিশ্বাস আর ব্যাখ্যার উপরই নির্ভর করবে।